আসুন দেখি ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আমার নবী স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে বলতেছেন, স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে 100% নবীকেই দেখছেন, নবীর সূরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবী স্বপ্ন যুগে বলছে, ও গাজ্জালী, তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে। নবী বলতেছেন, লোকটা জান্নাতি। আপনাদের কাছে জানতে চাই, নবী যারে জান্নাতি কয়, আল্লাহ জীবনে তারে দুজুকি কইব কিনা? নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয়। যার বাস্তব ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। একজন সাহাবী যার নাম আব্দুর রহমান, উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন। বিড়ালের বাচ্চা আদর করে অনেক সময় কুলে রাখতেন। বিড়ালের শরীর বড় আরাম, ধরতে আরাম লাগে। বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে। নবী দেখা কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব? নবী তো কইলেছে। আমার আল্লাহ কয়, নবী গো কি কইলেন? আব্দুর রহমান রে বিলার বাপ কইছেন, আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না, আমিও বিলার বাপ হই গো। সবচেয়ে বেশি হাদিস যিনি riwayat করেছেন, প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, শুধু লেখা আবি হুরাইরা, বিলার বাপ। এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেশতি, আল্লাহ কি তারে দুজুকি কইব? ইমাম গাজ্জালী সাহেব বলেন, নবী আমারে দায়িত্ব দিছে, কাফন দাফন করতাম। সকালে গেলাম, আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা? এটা মারা গেছে লোকটা, হ্যাঁ। এ রাত্রে, হ্যাঁ। গিয়া দেখে আত্মীয় স্বজন আইছে, কাফন দাফন করব। এত বড় একজন অলি, আল্লাহর অলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বড় দরজার আলেম বাড়িতে আইছে। সবাই খুশি, হুজুর আপনারে কিভাবে পাইলাম? আমরা তো খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বলেন, খবর তোমরা দাও নাই, আমারে মদিনার ওয়ালা, মদিনার নবী আমারে খবর দা পাঠাইছে।